আজকে আমরা কিছু পার্ট দেখবো, জাস্ট পার্টর নাম, জাস্ট কিটা দেখবো পার্টর নাম গুগলর, যেটা আমরা সব সময় কাজে লাগবো। যেমন মনে করেন আপনারা তো কিছু জিনিস দেখাইছি যে আমি চাইলাম কোনো রেজাল্ট শুধুমাত্র ফেসবুক থেকে দেখাইতো, এটা লিয়ে কিতা করতাম না। মনে করেন আমি এসইও রিলেটেড ডাটাটা শুধুমাত্র ফেসবুক থেকে দেখতাম, তাহলে কিতা করতে হইব, এসইওটারে দুইটা কোটেশনের ভিতরে রাখিয়া সাইট ডট ওখানে facebook.com লিখবো। facebook.com এর ইউআরএলটা আনতে হইলে আগে ফেসবুকে গিয়া facebook.com এর ইউআরএলটা লই আইমু। যে কোনো সাইটের ইউআরএল হলো অতটুকু, যে কোনো সাইটের ইউআরএল কতটুকু, তো এই যে দেখুন site.facebook.com। এখন দেখুন এসইও রিলেটেড যা ডাটা দেখাইবো সব কি তার ফেসবুক, না ফেসবুকের বাইরে কোনো ডাটা দেখাইবো। ক্লিয়ার? ডান। এখন আমি সেরকম টুইটার থেকে আমারে ডাটা দেখাইতো, তাইলে কি করতে হইব, টুইটার থেকে। তাইলে মডেলটা হইলো বা স্ট্রাকচারটা হইলো ডবল কোটেশনের ভিতরে যে টপিকটা আছে টপিকটা দিবা, তারপরে প্লাস দিবা, প্লাস না দিলে হইব এসআইটি সাইট দিয়া যে সাইট থেকে দেখতাও সাইটের লিংক, কোনো স্পেস হইতো না। মনে থাকবো এই জিনিসটা মধ্যে সেট করে রাখি দিবা, যে জায়গা থেকে আপনি রেজাল্ট দেখতে চাইরা টপিক সাইট কোলন লিংক, মনে থাকবো। সেকেন্ড যে জিনিসটা দেখুন, এখানে ডাটা কয়টা শহরে গুলো 10টা। আমি যদি চাই যে না আমি এখন অনেকটা ডাটা দেখতাম, তাহলে কিতা করতে হবে আমারে এই সেটিংটা কি সার্চ অল দেখানো গেছে, ওকে সার্চ অলটা কিটারে কিতা করতে হইব 100। ওকে, আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট ইয়ত এটারে কিতা করতে 100 করতে 100 করলে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হইলো এই যে আই এম নট রোবট এই জিনিসটা দেখায়, কারণ হইলো আপনি তার সেটিং এর লগে চেঞ্জেস করছে, সেটিং এর লগে চেঞ্জেস করলে অবশ্যই আপনার মানুষ প্রমাণিত করতে হইব। তো মানুষ প্রমাণিত হইলে আপনার রোবট নাই ওটা প্রমাণ করলে হয়ে যাব। তো এখানে এই সিম্পল জিনিসটা করলেই আপনার এটা হয়ে যায়। ওকে, এই জিনিসটা তো মনে থাকবো। এখন দেখুন আমরা যখনই কোনো জিনিস লিখিয়া সার্চ দেই গুগল, কোনো জিনিস লিখিয়া সার্চ দেই গুগল, যেমন মনে করেন কিনা লিখতাম যে কোনো জিনিস আইবো না কিচ্ছু। ওকে, তো যে কোনো জিনিস লিখিয়া সার্চ দিলে গুগলে প্রত্যেকটা সাইটের ওরকম ডাটা দেখায়, কিন্তু দেখায় ওরকম কয়টা সাইটের ডাটা দেখায় গুগল ফার্স্ট পেজও 10টা, কিন্তু 10টা সাইটের লাগি কিন্তু সেম জিনিস দেখায়। এটা কেন করছেন না? দেখুন এটা হইলো দারাজর ডাটা, ওকে এটা হইলো কার ডাটা, এটা হইলো নিয়ার প্লেস.com এর ডাটা, এটা হইলো সামহোয়ার ইন ব্লগর ডাটা, এটা হইলো ভিউআই ম্যাপস এর ডাটা। কিন্তু দেখুন সবরে প্রায় সমান জায়গা দিছে, আপনারা যেরকম সবরে একটা চেয়ার দেওয়া হয়েছে না, কেউরা খুলছে তুমি আধাখান চেয়ার হবো বাকি অর্ধেক খালি রাখো, সবরে সেম চেয়ার দেওয়া হয়েছে না নি, ওরকম এটা হইলো কিতা সেম। এখন প্রত্যেকটা জায়গার একটা নাম আছে, সুন্দর করে তারা একটা নাম দিছে। এই যে নীল যে লেখাটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা একটা নীল একটা ক্যাপশন বা একটা হেডিং লাগানো একটা লেখা আছে না, এই লেখাটা রেখা হয় এসইও টাইটেল, কি তা হয়। তারপরে দেখুন একটু ব্রিফলি 2 লাইনে ডেসক্রাইব করা আছে ব্ল্যাক কালারের, প্রত্যেকটা জায়গা কোনোখানে 2 লাইন কোনোখানে 1.5 লাইন। এই যে জিনিসটা এটার নাম হইলো মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটা হইলো ডেসক্রিপশন কিতা সামারি, মনে করেন পুরা পেজও কিতা কিতা আছে 2 লাইনে প্রেজেন্ট করা, সারাংশ সারমর্ম পড়ছেন না, বড় একটা প্যারাগ্রাফ দেওয়া হয় ওটারে আপনি কিতা করতা বুঝিয়া 2 লাইনে করতা, এই জিনিসটা যাতে ইউজারে গুগল থেকে এই দুইটা জিনিস দেখিয়া করতে পারে। আর এই যে জিনিসটা দেখুন এটারে কিতা হয় ইউআরএল, কিন্তু আমরা এসইওর ভাষায় এটারে স্লাগ কয়, কিতা হয় আমরা যেরকম সার্চ মারলে এই 3টা জিনিস প্রথমে দেখায় গুগল, সবরে এরকম দেখায় না নি, গুগলের কাছে এই 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই 3টা জিনিসের মাঝে আপনি যে জিনিসটা লিখে সার্চ দিবা এটারে কইব কিওয়ার্ড, কি হইব আমরা যা লেখিয়া গুগল সার্চ দেই অথবা যা লেখিয়া মানুষের সার্চ দিতে পারে গুগল,
সবগুলার কিতা হয় তাহলে যদি কিওয়ার্ড হয় আপনার কিওয়ার্ড কিতা তাহলে কিতা কইবা কোন জিনিস খুঁজার লাগিয়া আমরা যা লিখিয়া সার্চ দেই অথবা যেটা লিখিয়া মানুষের সার্চ দিতে পারে সম্ভাব্য এগুলা সবগুলা হয় কিতা এখন মনে করেন কিওয়ার্ড গুলা কি কাজ করে এই যে কোনো জিনিস আপনি লিখিয়া সার্চ দিছেন গুগল ইয়া খুঁজছে যে এই জায়গার মাঝে যে কোনো জিনিস আসেনি এই জায়গার মাঝে যে কোনো জিনিস আসেনি তাহলে আপনারা কিতা করবো এই জিনিসটা আগে দেখাইয়া দেব যখন আমরা অনলাইন ই-কমার্স সাইট ইন বাংলাদেশ লিখে সার্চ দেই তখন শপিফাই কিতা বাংলাদেশ তবুও বাংলাদেশও দেখা এখানে এই যে অনলাইন ই-কমার্স সাইট ইন বাংলাদেশ কোনো না কোনো ভাবে এই জায়গার মাঝে ইউজ করছে এই জায়গার মাঝে ইউজ করছে এই দেখুন অনলাইন ই-কমার্স সাইট ইন বাংলাদেশ ই-কমার্স ওয়েবসাইট ইন বাংলাদেশ তাহলে বুঝছেন নি যখনই আমরা কোনো জিনিস লিখিয়া সার্চ দেই গুগলে প্রথম চেক করে এই মেটা ডেসক্রিপশনও টাইটেলও আর এটার নাম কিতা স্লাগো এই তিন জায়গা এই কিওয়ার্ডটা আছে কিনা না যদি থাকে তাইলে গুগলে ট্রাই করে এই রেজাল্টটারে সামনে দেখানি তাইলে কিলা গুগল কাজ করে এই জিনিসটা বুঝছেন নি কোনো বিরাট জিনিস আছে জাস্ট এটা সিম্পল আপনারা বুঝান লাগে মনে হয় এটা টিভি এটা আমি চিনলাম যারা এটা চিনে না তারা এটা চিনতে হইলে কিতা করা লাগবো এর নিচে যদি লিখিয়া রাখা হয় দিস ইজ এ টিভি তাহলে যে কেউ এটা টিভি চিনবো না এটা একটা আলমারি এখানে যদি লেখা হয় মার্ক করিয়া দিস ইজ এ আলমারি তাহলে যে কেউ এটা দেখতে চিনতে সুবিধা হইব না এসইও বা আমরা কাজগুলো হইলো মার্কেটিং এই জিনিসগুলো মার্ক করা যে পয়েন্ট গুলো আছে পয়েন্ট গুলো কিতা করা মার্ক করা মনে থাকবো তাহলে এখন আমরা যে কয়টা জিনিস দেখলাম এটা হইলো প্রথমটা হইলো এসইও টাইটেল তারপরটা কিতা মেটা ডেসক্রিপশন টাইটেল নাই আর কিতা পরে দেখছিলাম আর এর আগে কিতা দেখছিলাম তাহলে এই সবটা জিনিস ক্লিয়ার ওকে কিতা কইতা হ্যাঁ ও এসইও টাইটেল আচ্ছা মনে করেন আইফোন 11 প্রোর একটা আমরা রিভিউ করি আই এমনি পড়ি 14 দাম বেশি লাগে 11 পড়াও দেখো আমরা যখন একটা ওয়ার্ড লিখে সার্চ দিছি এই যে আইফোন 11 প্রো এটা হলো কিতা এটা কিতা নট টাইটেল এটা কিতা এসইও টাইটেল এটা কিতা ওকে আর যখন ক্লিক করিয়া এই জায়গার মাঝে আইমু তখন এটা কিতা হইব তাইলে আফ ক্লিয়ার তো না ঝামেলা হইব যে আমি বুঝলাম না আমি টাইটেল ঢুকে পাইলাম না ক্লায়েন্টে কইছে টাইটেল টিক করতাম কিন্তু টাইটেল কোন জায়গা ওকে আর অনেক জিনিস আছে রিল্যাক্স জানবো তো ওয়েবসাইটের ভিতরে যখন যাইমু যাওয়ার পরে এই যে তখন আর একটা লেখা আইব আউট একটা টাইটেল তাহলে এটা কোন ধরনের টাইটেল ওয়েবসাইটের বাইরে গুগলে যে টাইটেলটা শো করে এটারে কইব এসইও টাইটেল ওয়েবসাইটের ভিতরে সবচেয়ে বড় যে লেখাটা এটারে কইব H1 টাইটেল বা হেডিং তো হেডিং না হইয়া এটারে কিতা কয় H1 টাইটেল কিতা H1 টাইটেল এখন H1 টাইটেল কিতা মনে করেন রাইট বাটনে ক্লিক করে যদি আমরা ইন্সপেক্টে যাই রাইট বাটনে ক্লিক করি কিতা ইন্সপেক্টটাকে কিতা লাগি দেখাইছিলাম পাসওয়ার্ড রিকভারি লাগে সো ইন্সপেক্টে গেলে দেখুন আমরা যারা কোডিং জানি না সেই কোডিং জানি না জানলেও আমি কইয়া দিলাম তো মনে হয় ডাইন দিকে দেখুন নীল কালারের একটা লাইন হাইলাইট হইছে ও জায়গা এটা আসলে ও আইফোন 11 প্রো এগুলো আগে কিতা লেখা আছে H1 এখন কোডিং জানি না এটা বোঝা লাগতো না বাদ দিই আমি যে জিনিসটা বলি একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজের সবচেয়ে বড় যে লেখাটা এটা H1 একটা ওয়েবসাইটের এখন আইফোন 11 প্রো রিভিউতে কি আর বড় কোনো লেখা আছে নি দেখুন চেক দেখা যাবে তাহলে এটা কিটা H1 তো এটা H1 আর এটা কিটা এসইও টাইটেল H1 টাইটেলটা শো করে ওখানে আর এসইও টাইটেলটা শো করে অন মাউস নিলে এই যে দেখুন উপরে যে টাইটেলটা শো করছে এটা কিটা এসইও টাইটেল তাহলে এসইও টাইটেল আর H1 টাইটেল সমান নেই কিন্তু অনেক অলস মানুষ আছে যারা দুইটারে সমানভাবে লিখিলে যার লাগে আমার কাছে মনে হয় দুইটা সমান
কিছু কিছু মানুষ আছে না নি সিগনেচার দিয়ে শর্ট ফর্মে, তো ওরকম আর কি লেখক কিতা করে অন্য যা লেখে অন্য তা লিখিলায়, যার লাগে আমরা মনে হয় যে দুইটা সমান, আসলে দুইটা সমান নেই। না, এটা হইলো এই ব্লগটাত কিতা আছে আর এটা হইলো এসইও আর গুগল রে বুঝানি, দুইটা দি কইতে পারেন ব্লগও কিতা আছে, বাট এটা একটু কিওয়ার্ড গুলা অ্যাড করা হয়, যার লাগে মানে সার্চ করা হয় আর এখানে টপিক অ্যাড করা হয়, টপিক আর কিওয়ার্ড কিন্তু সেম নাই। ওকে, আমরা দেখুন এই যে প্রত্যেকটা আর্টিকেলের মাঝে একটা ইমেজ গুগলের মাঝে দেখায় প্রায়, বা আর্টিকেলের শুরুতে যে ইমেজটা থাকে এটা রিপ্রেজেন্ট করে না নি আর্টিকেলরে, এটার একটা নাম আছে সুন্দর করে, যেটা হয় ফিচার ইমেজ। ফিচার ইমেজের মাঝে যদি আমরা একটু কোডিং দেখি, যদিও মানে জাস্ট জানার লাগিয়া বোঝা লাগতো না, ইন্সপেক্ট এলিমেন্টও যদি আমরা একটু যাই তাহলে দেখবো যে কিছু অংশ হাইলাইট হয়েছে। এই হাইলাইট হওয়া অংশের মাঝে যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি যে ALT দিয়া এখানে মাঝে লেখা আছে আইফোন 11 প্রো। ALT মানে কি তা অল্টার ট্যাগ, অল্টার ট্যাগ মানে ইমেজটা যদি লোড যদি শো না করে তাইলে এই লেখাটা দেখাইবো, এটা হইলো একটা রুলস। বাট মেইন কথা হইলো গুগলে ইমেজ পড়তে পারে না, আমরা এই অল্টার ট্যাগও যা দিব গুগলে তা মনে পড়ে, মানে অল্টার ট্যাগও যদি আমি লেখিয়া দিলাইলাম যে এটা বেস্ট 24 এর পিক, তাইলে গুগলে মনে করবো না আসলে এটা বেস্ট 24 এর পিক, মানে যেটা আল্টার ট্যাগও আপনি লেখিয়া দিবা ওটা হইব কিতা, তার মানে সহজে যদি আমরা কই তাহলে যে টপিকটা রিফ্লেক্ট করে বা যে টপিক রিলেটেড ইমেজটা টপিকটা লিখে দিব, তাইলে গুগলে বুঝবো যে এটা ওটার ছবি। নাইলে আমরা যখন সাকিব আল হাসান লিখি এখানে মুশফিকুর রহিমের ছবি দিয়া সাকিব আল হাসানের ছবি কেন দেখায়, তার কারণ হইলো প্রত্যেকটা অল্টার ট্যাগ যেখানে ইমেজ গুলা আছে এখানে যে সাকিব আল হাসান, কিন্তু সাকিবর ছবি দেখিয়ে তারা রেজাল্ট দিছে না, রেজাল্ট দিছে নাম দেখিয়া, তাহলে গুগলে এখনো ছবি পড়তে পারেনি না, ইমেজ গুলার অল্টারও যা দেওয়া আছে, ইমেজ গুলার টাইটেলও যা দেওয়া আছে, ইমেজ গুলার ওগুলা দেখাইব। ওকে, বুঝছেন তো, প্রত্যেকটা জায়গা দেখবা টাইটেলের মাঝে সাকিব আল হাসান লেখা আছে, কারণ ইমেজ ধরছে না, ধরছে তারা কই, এখন আপনি নিজের ছবি আপলোড করিয়া যদি সাকিব আল হাসান লিখিয়া দেই আর যদি এটা গুগলে ক্যাচ করতে পারে তাহলে সাকিব আল হাসান লেখলে সাকিব আল হাসান তো আপনার ছবি দেখাইবো, কারণ গুগলে এটা কিন্তু বুঝতে পারতো না। ওকে, তো ওভারঅল এই জিনিসটা কিতা অল্টার টেক্সটাল ইম্পর্টেন্ট, যদি যে জিনিসটা কইছি এটা সম্পূর্ণ ভুল গুলা কেন বুঝতে পারতো না, তো স্মার্ট জিনিস গুগল পরে আপনি আপনার ছবি দেন সাকিব আল হাসান জায়গা আপনার ব্যান করে রাখি দিব আর র্যাঙ্কিং করতে পারতো না। আচ্ছা, তো এটা কিতা ফিচার ইমেজ, আর ফিচার ইমেজ কিতার লাগি দেখাইছি মেইনলি এটা অল্টার টেক বা অল্টারনেটিভ টেক লাগিয়া। এরপরে যে জিনিসটা হইলো আপনার এটা হইলো মনে করেন একটা বই পড়াত লাগছেন আপনি, প্রথম পেজ খুব মনোযোগ দিয়ে পড়বা, পরে আস্তে 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 বোরিং লাগଯିব, তো প্রথম পেজটা ভুল টুল থাকলে প্রথম পেজটা ইম্পর্টেন্ট জিনিস থাকলে আপনার চোখত পড়বো না, এরকম একটা ওয়েবসাইটের প্রথম পেজ মানে হইলো প্রথম কিছু ওয়ার্ড, এই ওয়ার্ড গুলা গুগলে খুব মনোযোগ দিয়া পড়ে, এখানের মাঝে আপনি যা লেখবা তা তারা খুব মাথাত রাখে। এই জিনিসটারে আমরা যখন আমরা কোনো আর্টিকেল লেখবো, যখন কোনো এসইও করবো, আমরা এই জিনিসটা সুন্দর করে দিতাম। এই প্রথম পার্টটারে হওয়া হয় ফার্স্ট 100 ওয়ার্ড, কিতা হয় ফার্স্ট 100 ওয়ার্ড মানে হইলো কিতা প্রথম 100টা শব্দ, এটা বুঝিয়ে দেওয়ার কিছু আছে নি, প্রথম 100 ওয়ার্ড প্রথম ওলা গণিত 1 2 3 না, জাস্ট আন্দাজ করে নিবা যে ওটা হইলো প্রথম 100টা ওয়ার্ড। যদি মনে করেন আপনি প্রথম 100টা ওয়ার্ড তো কে পাইরা না, আপনি গুগল গিয়া সার্চ দিবা ওয়ার্ড কাউন্টার, এটা সার্চ দিবা ওয়ার্ড কাউন্টার, একটা এক্সটেনশন আইবো, এক্সটেনশনটা ডাউনলোড করে নিবা। One minute.
সো এটা কি তার লাগিয়া এটা একটা পাতলামি করার লাগে আর কি মনে হয় ওয়ার্ড গুলা সিলেক্ট করবা যে ওখানের মাঝে রাইট বাটনে ক্লিক করিয়া হয়ে গেল না শরম পাইলাম সিলেক্ট করার লগে লগে দেখাইব না দেখাইলে ওখানে ক্লিক করবা কতটা ক্যারেক্টার কতটা ওয়ার্ড আসে তো ওয়ার্ড কাউন্টার ইনস্টল দিলে তো মনে করেন কতটুকু তাইলে মনে হয় অতটুকু হইলো ফার্স্ট 100 ওয়ার্ড তো ওরকম আর কি আপনারা দেখিয়া এই ওয়ার্ড গুলার সামনে কিতা করবা দেখুন প্রথম তার আইফোন 11 প্রো লেখাটা এই দেখুন প্রথম ভাবে রাখছে আইফোন 11 প্রো লেখাটা রাখছে না প্রথমে এর কারণ কি তা যাতে গুগলে তাড়াতাড়ি পড়তে পারে এই যে জিনিসগুলা এগুলারে ওই যে যেগুলা লেখরাম এগুলার একটা নাম আছে কইয়া দিমু সুন্দর নাম আচ্ছা এখন এই তিনটা কিওয়ার্ড এগুলা বুঝছেন তো ঝামেলা হইতো না শিওর ওকে অনুরোধ আমরা আগে রচনা লিখতাম না মেইন রচনার নাম লিখতাম নামের ভিতরে রচনার পয়েন্ট গুলা আইতো তো একটু ছোট করে লিখতাম না অনুরোধ হেডিং যেটা লিখতাম এটা কি পয়েন্ট গুলা ছোট করে লিখতাম পয়েন্টের ভিতরে যদি কোনো পয়েন্ট এগুলা কিটা ছোট করে লিখি না বড় করে লিখি একটা হেডিং এর ভিতরে দিয়ে আরেকটা হেডিং এটা ছোট করে লিখব না ঠিক সেম গুগলও 6টা হেডিং ইউজ করা হয় কয়টা হেডিং 6টা এটা যেহেতু H1 এটা কোনটা এর ভিতরে মনে করেন এটা হেডিং আইলো তাহলে এটারে কিটা ইউজ করতাম H2 H2 এর ভিতরে একটা হেডিং আইলো এটা কিটা করব এই স্টেপটা মনে থাকতো তো এটা যদি নিজের কোনো সময় কাজ করেন ক্লায়েন্টের লাগি কাজ করেন অলওয়েজ এটা হইতো ওকে সো আমরা H2 আর H3 ট্যাগটা বেশি ইউজ করি এটা কিন্তু H1 টাইটেল আর এটা হলো H1 H2 H2 H3 ট্যাগ তো এটারে আপনি যদি মনে করেন না কনফিউজ হয় তাহলে টাইটেল লিখে লিখবা ওকে H1 টাইটেল ফিচার ইমেজ ফার্স্ট 100 ওয়ার্ড H2 H3 টাইটেল এখন এর বাদে যদি আমরা দেখি মনে করেন আপনি ফেসবুকে একটা 3 পাতার একটা ব্লগ লেখলা আর একটা ভিডিও দিলা বা একটা ইমেজ দিলা লাইক কমেন্ট কোনটা বেশি আইব ভিডিও বা ইমেজ লেখালেখি মানুষ পছন্দ করে পছন্দ করে বাট একটা না বোরিং লাগি যায় ব্লগ গুলো আপনি একটা না লিখতা না ব্লগের মাঝখানে আপনি এই যখন তারা এখানে একটা ভিডিও দিছে এখানে একটা কিতা দিছে ইমেজ দিছে কেন আরেকটা ইমেজ দিছে ওরকম আর কি ইমেজ ভিডিও দিয়া দিতা তাইলে কি তো হইব ব্লগ গুলা অ্যাট্রাক্ট হইব তো ইমেজ ভিডিও গুলারে একত্রে কিতা হয় মিডিয়া আপনি যদি কোনো সময় কোনো আর্টিকেল লেখেন কোনো ওয়েবসাইট লেখেন বা কোনো ক্লায়েন্টের চেক করেন তাহলে চেক করতে হইব মিডিয়া আসেনি কিতা আসেনি মনে থাকবো তো তো এরপরে আর সিম্পল জিনিস এটা হইলো লিঙ্কিং তো আমরা যদি যাই এখন দেখুন কোনো কোনো জায়গা অনেক সময় দেখবা নীল কালারের লেখাগুলা থাকে এই যে দেখুন যখন আপনি ক্লিক করবা ওকে যখন আপনি ক্লিক করবা এগুলো সব সেম কোম্পানির লিংক দিয়ে রাখি দিছে এই যে দেখুন এগুলা কিতা লিংক তো লিংক আসলে দুই ধরনের হয় লিংক তো বুঝছেন ক্লিক করলে কই লিয়া যাবে অন্য একটা ওয়েবসাইটে মনে করেন একজন মেহমান আপনার বাসা দাইলো তারে আপনি এক রুম থেকে আরেক রুমে লইয়া গেলা তাহলে এটা করতে কি হইব ইন্টারনাল লিংক আর যদি আপনি বাইরে কোনো কারো লইয়া গেলাম আরেকটা বাসাত লইয়া গেলা তখন এটা কি হইব এক্সটার্নাল নিজের ওয়েবসাইটের একটা পেজের লগে একটা পেজের যদি লিংক আপ হয় এটা হইব ইন্টারনাল যদি বাইরে কোনো ওয়েবসাইটের লগে লিংক আপ হয় এটা হইব কিনা এখন আমরা যেরকম প্রতিবেশীর ঘর ফাঁকানি যাই কাজের সুবিধার্থে বা কাজের নাই আসলে মেনলি এটা এটা বিহেভিয়ার তো এরকম আমরা কিতা করতে লিংক আপ করতে এটা প্রয়োজনীয় জিনিস হিসাবে এটা কিতা হিসাবে প্রয়োজনীয় জিনিস সাদিক ভাই না আপনার নাম আপনি আমার রুমে যান গিয়ে টিস্যুর বক্সটা নিয়ে ওকে এই দুইটা জিনিস তো এই যে ধরুন তারা আইফোন 11 ক্লিক করতে আইফোন 11 গেছে আইফোন 11 প্রো কেসও ক্লিক করতে আইফোন 11 প্রো কেস এটা তারা নিজের এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট সেম না তারা নিজের ওয়েবসাইটের মাঝে লিংক আপ করছে তাইলে এটা কিতা ইন্টারনাল আর যদি অন্য কোনো ওয়েবসাইটের লগে তারা লিংক আপ করতো তাইলে এটা কিতা হইল না
এক্সটার্নাল বাট ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করা লাগে এটা হলো ওয়েবসাইটের রুলস ওয়েবসাইটে কি তা রুলস ওকে তো লিঙ্কিং রে ইন্টারনাল লিঙ্ক রে আরেকটা নামে ডাকা হয় এটারে হয় ইনবাউন্ড লিঙ্ক কিতা হইলো ইনবাউন্ড লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক রে কিতা হয় আউটবাউন্ড লিঙ্ক তো আমরা কোনটা হইব যেটা আপনার সুবিধা হয় ইন্টারনাল হইয়া যদি সুবিধা হয় তাইলে ইন্টারনাল আর আউটবাউন্ড লিঙ্ক যদি হইয়া সুবিধা হয় তাইলে আউটবাউন্ড লিঙ্ক তো আপনি কোনটা হইবা ইন্টারনাল আর আপনার যেটা ভালো লাগে কারণ ক্লায়েন্টে হঠাৎ আপনারা হইলো যে আমার কিছু আউটবাউন্ড লিঙ্ক দাও বা ক্লায়েন্টে হইলো যে আমার আউটবাউন্ড লিঙ্কে কাজ করেন না তখন আপনি কিতা করতা আউটবাউন্ড লিঙ্ক কিতা জীবনের কইলাম কি তো এরপরে আমার দ্বারা এসইও হইতো না ফ্রিল্যান্সিং হইতো না কম্পিউটার বেশি লাই মোবাইল বেশি লাই কম্পিউটার ভাঙ্গি লাই ডিপ্রেশনে যাই গিয়া হইব না না ওকে এরপরে দেখুন আমরা একটা ওয়েবসাইট রে কয়টা পার্টে ভাগ করতে পারি পার্টের নাম বাদে জানবো এই যে ফিচার ইমেজ থেকে শুরু করি কমেন্ট বক্সর আগ পর্যন্ত ফিচার ইমেজ থেকে শুরু করিয়া কমেন্ট বক্সর আগ পর্যন্ত যে পার্টগুলা থাকবো এগুলা রেখা হইব কিতা এই যে কমেন্ট বক্স এটা রেখা হয় কন্টেন্ট আসলে কন্টেন্ট না এটা রেখা হয় কন্টেন্ট লেন্থ কন্টেন্ট কিতা একটা কন্টেন্ট যত লম্বা হইব তত বালা না এক দুই লাইনে কইয়া শেষ শর্ট হইলে না একটা কন্টেন্ট গুগলের ক্ষেত্রে যত লম্বা হইব তত বেটার যত লম্বা হইব তত কিতা বেটার তাইলে কন্টেন্ট লেন্থ দি কিতা করা হয় যে কন্টেন্টটা লম্বা নি না শর্ট কন্টেন্টের এটা স্ট্যান্ডার্ড আছে যে 1000 তাকিয়া 1200 ওয়ার্ডের কন্টেন্টটা গুগলে খুব বেশি প্রাধান্য দেয় মানে আপনার যদি কোনো ক্লায়েন্টে কোনো সময় জিজ্ঞাসা যে আমি তো একটা ব্লগ শুরু করলাম আমি লেখালেখি করতাম তো আমার কতটুকু ওয়ার্ডের আর্টিকেল হইলে ভালো হইব তখন তারা কিতা হইবা 1000 থেকে 1200 ওয়ার্ড স্ট্যান্ডার্ড তখন সব রুলস কিটা মেনটেন করতে হয়নি সব সময় আর জানা লাগে ওকে এই টপিকটা যেমন আইফোন 11 লইয়া লেখা এই পুরা ওয়েবসাইটও আইফোন 11 কতবার লেখা আছে এটা কি লাগুন কন্ট্রোল এফ দিবা দেখুন মাঝে লেখবা কিতা আইফোন 11 তো এই যে দেখুন ডাইন দিকে যে ওয়ার্ডটা থাকবো কত আছে তার মানে ইয়োর মাঝে কিওয়ার্ডটা কতবার আছে 80 বার এই যে একটা কিওয়ার্ড বা একটা ওয়ার্ড যেটার উপরে বেস করিয়া এসইও করা হয়েছে বা যেটার উপরে বেস করে ব্লগটা লেখা হয়েছে এই ব্লগটা কতবার আছে তার একটা নাম আছে এটারে হয় কিওয়ার্ড ডেনসিটি এটা হয় তার মানে ডেনসিটি তো বুঝেন ঘনত্ব তাইলে একটা পেজের মাঝে একটা কিওয়ার্ড কতবার আছে এটারে কিতা হয় কিওয়ার্ড ডেনসিটি মুশাহিদ ভাই বিরক্ত লাগে না কিতা দেখতে তো লাগে বিরক্ত লাগে আচ্ছা ওকে আচ্ছা ওকে তো তাহলে কিতা করলাম ঠিক আছে আপনার কথা আমার মনে থাকবো তো এই যে জিনিসগুলা দেখেন তাহলে কন্টেন্ট কিওয়ার্ড ডেনসিটি পর্যন্ত বুঝছেন ওকে পরের জিনিসগুলা দেখেন আমরা যদি একটা পেজ রে ওয়েবসাইট রে কয়েকটা ভাগে ভাগ করতে পারি তাইলে একটা ওয়েবসাইটে 3টা ভাগে ভাগ করা যায় প্রথম পার্টটা যেখানে বিভিন্ন পেজের লিংক আপ করা থাকে এটা হয় হেডার এটা কয় আর একদম নিচে যেন সোশ্যাল আইকন টাইকন থাকে এগুলো রেখে থাকা হয় ফুটার আর হেডার আর ফুটার বাদ দিয়া বাকি সারা রেখে থাকা হয় বডি অথবা কন্টেন্ট এটা হয় বডি অথবা কন্টেন্ট ঠিক এটা হয় বডি অথবা কন্টেন্ট তো আপনি যে কোনো একটা দিলেও হইতেইব আমরা যাতে প্রবলেম না হয় সব নাম কইয়া দিলাম যাতে ঝামেলা না হয় ওকে কোন ক্লায়েন্টে আপনার হঠাৎ আস্ক করলো যে রেসপন্সিভ তখন আপনি যদি কোন রেসপন্সিভ জিনিসটা কিতা তাইলে হইব নি না আপনার জানতে হইব রেসপন্সিভ মানে হইলো
এই ওয়েবসাইটটা কম্পিউটারে সুন্দরভাবে শো করে, এটা মোবাইলও সুন্দরভাবে শো করেন না কিনা না এটা কয় রেসপন্সিভ। এখন এটা মোবাইলও দেখতে হইলে কিন্তু মোবাইলও গিয়ে সার্চ মারি দেখতে হইব, রাইট বাটনে ক্লিক করে যাইবা ইন্সপেক্টর গিয়া ও জায়গার মাঝে মোবাইলের আইকনে ক্লিক করবা, এরপরে লোড দিবা। তাইলে কিতা হইব, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টর ওখানে আইয়া মোবাইলের বাটনে ক্লিক করে কিতা করবা। ওকে, এখন ওয়েবসাইটটা একটু দেখেন আপনি, দেখে যদি মনে করেন যে ওয়েবসাইটটা সুন্দর মতো দেখার সবকিছু ঠিকঠাক আছে তাইলে এটা রেসপন্সিভ। আর যদি দেখেন লেখা ভাঙ্গি গেছে, ওবাই ক্লিক করতে অন্য যার সব এলোমেলো হয়ে গেছে তাইলে এটা রেসপন্সিভ নাই। তো রেসপন্সিভ নাই কিনা না তা চেক করা যায় কিরকম, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টর, অথবা আমরা যদি চাই না আমি একদম পুরা শিওর হইতাম, যেমন জ্বর মাফা যায় কয়েক উপায়ে, মাথা দাঁত দিয়েও হওয়া যায় জ্বর হয়ে গেছে, আবার থার্মোমিটার দিয়েও দেখা যায় জ্বর হয়ে গেছে, কোনটা বেটার? দুইটাই বালা। পুরাতন মানুষরা কইবা মাথা দাঁত দিয়ে আপনার জ্বর হইয়া দিলেইব, তবে স্ট্যান্ডার্ড অবশ্যই কোনটা? থার্মোমিটার। তো আমরা এখন থার্মোমিটার দিয়ে মাফাত যাই। এটা আর ঠান্ডা লাগতেছে, এটা সুন্দর জিনিস। ওকে, তো এখানে সিলেক্ট করছে মানে বাস সিলেক্ট করতাম, বাস কোন আনো মিনি বাস। পরীক্ষা ফেলাইছে আমার তারা রোবট মনে হলো, তারা মানুষ মনে হলো। আমি এটার একটা ছোট একটা কাহিনী কই। যখন আমরা এসইও করবো তখন দেখবো আসলে আমরা একটা সাইট আছে যার নাম হলো মানি রোবট। কি নাম? মানি রোবটে টেকা দেয় না, এটা এসইও এর কাজ করে। এটারে যদি আপনি ইনস্ট্রাকশন দেন 1000টা ওয়েবসাইট, যে 1000টা ওয়েবসাইটে তুমি অ্যাকাউন্ট খুলো, এই 1000 ওয়েবসাইটে ঢুকবো অ্যাকাউন্ট খুলবো, তো অটো তখন দেখা গেছে এরকম মানি রোবটের মতো অন্তত 50টা কিয়া সরি 50 না 5000 এর মতো আপনার ওয়েবসাইট বানাই গেছে। রোবট বুঝুন তো, রোবট কিতা? রোবট কিতা যে আমরা যা দেখি ওটা রোবট। রোবট হইলো প্রোগ্রাম। মনে হয় একজন মানুষের ইয়া করলে আরেকজন মানুষের ছড়াইতো, এটা রোবট। আপনি ইনস্ট্রাকশন দিলে ইনস্ট্রাকশনটা যদি অনবরত কেউ ফলো করে এটা হইলো রোবট বা মেশিন যেটা রেখা হয়। তো রোবট হইলো প্রোগ্রাম, এমন প্রোগ্রাম বানায় যে ওয়েবসাইট ক্রিয়েট করে। এখন প্রোগ্রাম করতে করতে দেখা যায় যে আপনি ফেসবুক খুলছেন, ফেসবুকে প্রতিদিন খালি 20,000 অ্যাকাউন্ট ইউজ খোলা হয়, বাট এই অ্যাকাউন্ট গুলা অ্যাক্টিভ নাই। তখন এই রোবট গুলারে বা এই প্রোগ্রাম গুলারে আটটানির লাগিয়া এই আই এম নট রোবট গুলা বানানো হয়েছে, যাতে এই সফটওয়্যারে অটোমেটেড অ্যাকাউন্ট খুলতো না, অটোমেটেড কাজ করতো না, বুঝছেন তো? তবে যে শিয়ান তার শান্তি করবো, তারা বানাইছে একটা, রোবটে বানাইছে আর। ওকে, যেমন মনে করেন থার্ড পার্টি সাইটের কিছু কাজ আছে, ইউটিউবে ভিউজ দেওয়া যায়, ফেসবুকে ভিউজ দেওয়া যায়, টুইটারে ভিউজ দেওয়া যায়, স্পটিফাই এগুলা বিভিন্ন প্যানেল হয় ওগুলা দেওয়া যায়। এখন ইউটিউবে যখন ধরিয়া থার্ড পার্টি সাইটে ব্যান করে, ইউটিউবে রুলস আপডেট করে, পরে দেখা যায় থার্ড পার্টি সাইটে তারা রুলস আপডেট করে আবার ইউটিউবের কাছে আয়, মানে ইউটিউবে কয়েকদিন বাদ দে পরে আবার আয়, তো যেটা জেলা চলে আর কি। ওকে, তো এখন দেখো এখানে যে পেজটা কিতা ইউজেবল অন, মানে এটা ঠিক আছে, তার মানে এই ওয়েবসাইটটা কিতা মোবাইল ফ্রেন্ডলি বা এটা কিতা রেসপন্সিভ। এই জিনিসটা হইলো এখানে মাঝে রেসপন্সিভ জিনিসটা। ওকে, তাইলে এই যে নামগুলা এগুলো আসলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে গুগল অ্যাডস কইন, এসইও কইন আর ফেসবুক অ্যাডস কইন, সোশ্যাল মিডিয়া কইন, প্রত্যেকটা ক্ষেত্রে এই ওয়ার্ডগুলা লাগবে। তো আমি যখন ওয়ার্ড হইমু যে এখানে H3 H2 টাইটেল বা স্লাট, তখন কনফিউজ হই না নিজে কিটা, যার লাগি আজকে এগুলা নাম দেখাইয়া দিলাম। এটা আমরা কাজ না, এটা হলো ডেভেলপারের কাজ। ওকে, এখন আই মনে হলো আপনি একটা বাসা বানাইতা, চিন্তা করলা আপনি ঢাকার মাঝে বসুন্ধরা বাসী গেলা গিয়ে একটা বাসা বানাইতা, হইলো হইলো ওকে,
ওকে, বাদ দিলেই জায়গা আমরা জিন্দাবাদ যারা মারামারি যাই না। এটা বাসা বানাইতা, একটা বাসা বানাইতে হইলে প্রথম যে জিনিসটা এটা হইলো স্পেস। যে আপনি যে এরিয়া বানাইতে এরিয়ার জায়গা খালি আছে। হ্যাঁ, এখন মনে করেন সংসদ ভবনের খান্দা হাসাত গিয়া হইলে আমরা একটা বিল্ডিং তুলে দিতাম, একটা ক্যান্টনমেন্টের ভিতরে গিয়া হইলে আমি না বাসা বানাই লিতাম না। আগে দেখতে হইব স্পেস আছে, এন্ড দেন যে কোনো এরিয়াতে আপনি বাসা বানান, বাসার একটা নাম লাগবে, একটা নাম্বার লাগবে। না একজনে 35/2 ইউজ করে, আপনিও ইউজ করলেন 35/2, হইব নি? তো ঠিক সেম অনলাইনে যখন আমরা বাসা বানাই, এটা হয় ওয়েবসাইট বানানি। ওয়েবসাইট বানাইতে হইলে আমরা দুইটা জিনিস লাগে, একটা হইলো ওয়েবসাইটের নাম আর একটা হইলো কতটুকু স্পেস। তো নামটারে ওয়েবসাইটের ভাষায় খুব সুন্দর হয় ডোমেইন, আর স্পেসটারে ওয়েবসাইটের ভাষায় হয় হোস্টিং। বাসায় একবারেও কিনা গেলেও হোস্টিং গুলা একবারে কিনা যায় না, লিজ আনা লাগে বছর, যে আমি 1 বছর ইউজ করতাম না 2 বছর ইউজ করতাম। তো আমরা একটা ওয়েবসাইটের যে ইম্পর্টেন্ট বিষয়টা হইলো ডোমেইন হোস্টিং। ডোমেইন হইলো ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হইলো ওয়েবসাইটের ডাটাগুলা যে জায়গায় স্টোর করা থাকে। বা হোস্টিং রে আমরা অনেক সময় আরেকটা নামের জানি, যেটা রাখা হয় সার্ভার। যখন মাল্টিপল ওয়েবসাইট একটানে রাখা হয় তখন এটারে হোস্ট হয়, আর যখন একটাই রাখা হয় এটা হইবে কিটা সার্ভার। ফেসবুক, গুগল এগুলার একটাই থাকে না, ফেসবুকে বাড়া দিব অন্য করে অন্য জায়গা দিয়ে ফেসবুকে দেখা নিব না। তাহলে বুঝছেন কোনটা হোস্টিং কোনটা ডোমেইন? এখন মনে করেন আমরা এটা পরিচিত সাইট থেকে দেখি কোনটা ডোমেইন আর কোনটা হোস্টিং। আচ্ছা, এই যে মনে করেন techradar.com রিভিউজ, iPhone 11 Pro বা হুমোজাই, এটার ডোমেইনটা কোনটা? কোনছেন এটার ডোমেইনটা কোনটা? techradar যেটা শুধুমাত্র নামটুকু রইলো ডোমেইন, শুধুমাত্র নামটুকু রইলো। আর আমরা সবার নাম থাকে না নি, শেরর আহমেদ, শেরর অন্য কিছু, এই যে নামর পিছে যে নাম, যেমন আপনার নাম কি তা পুরো নাম হাসান, কেউ আহমেদ থাকে, কেউ খান থাকে, এই যে নামের পরে যে জিনিসটা এটা হইলো এক্সটেনশন। এটা কি তো তারা টেকরাডারের পরে যে .com এটা হইলো এক্সটেনশন, এটা দিয়ে টাইপ বুঝায়। যেমন মনে করেন একজন দাস দিয়ে একটা বুঝায়, খান দিয়ে একটা বুঝায় না, দুইটা সেম। ওকে, ঠিক সেম এখন এটা দিয়ে বুঝায় এক্সটেনশন। তো এক্সটেনশনটা হইলো টাইপ, ওয়েবসাইটের টাইপ বুঝায়। যেমন .com হইলো কিতা কমার্শিয়াল, .net হইলো কিতা নেটওয়ার্কিং, .edu কিতা এডুকেশন, .org কিতা অর্গানাইজেশন। তাইলে এটা দিয়ে বুঝায় যে একটা, তাইলে ডোমেইন আর যখন ডোমেইন আর এক্সটেনশন একটা নয় তখন কিতা হয়, তখন যেটা এটার ইউআরএল বা স্ল্যাগ। তাইলে ডোমেইন আর এক্সটেনশন বুঝছেন তো। আর এই ওয়েবসাইটের এই ডাটাগুলা যেমন এই ছবিটা লেখালেখি যে জায়গা স্টোর করা আছে এটারে কিতা হয় হোস্টিং। তাইলে বুঝছেন তো। দেখুন এই যে ইউআরএল, এটা কি একটা স্ল্যাগ বা ইউআরএল না, কারোর নাম করতো না তো বুঝুন। ইউআরএল অনেকে কিতা হয় অ্যাড্রেস হয়, অনেকে পাথ হয়, অনেকে স্ল্যাগ হয়, বিষয়টা সেম না। এখন দেখুন এখানে আমাদের ডোমেইন কোনটা, ফেসবুক। .comটা কিতা, তাহলে এই বেচারা বিজনেস কিতা, এটা হলো সাবডোমেইন বা অ্যাডঅনস। এটা হলো কিতা সাবডোমেইন বা অ্যাডঅনস। তাইলে আমি যদি ক্লিয়ারলি হইতে চাই, তাইলে ডোমেইনের আগে কোনো পার্ট যদি থাকে, মনে করেন ডোমেইন হলো আমরা .com, ওটা হইলো ডোমেইন। এখন আগের পার্ট যদি কেউ আনে ডট যদি আমরা .com লেখে, তাহলে এটা কি তো হইব অ্যাডঅনস বা সাবডোমেইন। কোনটা হবো? এই জিনিসটা তো ইম্পর্টেন্ট না, এরপরও হইয়া দিলাই। মনে করেন সাউন্ড কে করা facebook.com এরপরে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এই যে ফারজুক ভিডিও অফিশিয়াল লেখা আছে এটারে হয় পাথ, এটা কি তো হয় পাথ। ওকে, যদি এটা আননেসেসারি জিনিস, এটা মনে না রাখলে হইব। জাস্ট যতটুকু আমি কইছি, একটা হইলো ডোমেইন, একটা হইলো হোস্টিং, আর একটা হইলো কিটা সাবডোমেইন বা গুলা।
তাইলে আমরা এখন পর্যন্ত যে নামগুলা দেখলাম বা যে নামগুলা বুঝলাম এগুলা কিন্তু আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবো না ঝামেলা হয়ে যাব মনে থাকবো তো এখন চোখ বন্ধ করে যদি কই সবগুলার নাম কই ওয়েবসাইট দেখলে কয় আচ্ছা ওটা একটা ওয়েবসাইট ওকে ওকে চেষ্টা যে করছেন ওটা অনেক বাসাত গিয়া সবগুলা কিতা করবা একটু মনোযোগ দিয়া পড়ে লইবা আশা করি ঝামেলা হইতো না ওকে মেইনলি যে জিনিসটা আসলে আজকে এই পয়েন্টটা দেখানো হয়েছে আমরা একটা আর্টিকেল লেখার অপশন গুলা দেখবো কিতা কিতা টুলস গুলা দেখবো তো আমরা যদি এখন লিঙ্কডিনের মাঝে যাই কারেন্ট হওয়া উচিত আছে যাই না আপনি হুফলাটা গিয়া কলিং বেল দিয়ে যদি কলিং বেল বাজে তাইলে বুঝবা কারেন্ট আইছে যাইন গিয়া দিয়ে কইবা আমরা কারেন্ট চেক করলাম হ্যাঁ লাগাইছি ওটাতে অন কর আচ্ছা ওকে ওটাতে একটু উপরে উঠিয়া অন করলাম উপরে দিয়া দেওয়া আছেন নিচে দেবেন একদম ডাইন দিকে নিচে একটা ওটা তুলা করেছে নিচে দিচ্ছে সব টেন তোলা নেই তাহলে গুড নিউজ কি আনেননি কার্ড নাই ওই সো ভালো তো এক জমানাত মানুষের ক্লাস করছে কিচ্ছু আসিল না দেখবা আপনার আব্বা আম্মারে জিজ্ঞে দেখবা তারা দৌড়িয়া হাতরাইয়া গিয়া ক্লাস করছে ট্রেন ছুটি গেছে গাড়ি ছুটি গেছে তো ডোমেন হোস্টিংটা হইলো একদম সিম্পল বিষয় যেরকম জায়গা জমিন কিনতে হয় ওরকম ডোমেন হোস্টিং বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিনতে আনতে হয় ভাড়া আনতে হয় তো ডোমেন হোস্টিং কেনার সময় ক্লায়েন্টের লাগি যদি কোনো সময় কিনেন তাইলে ক্লায়েন্টের লাগি আলাদা একটা ইমেইল বানাইবা বা নিজের লাগি কিনলে তো আর নিজের ইমেইল কারণ দেখা গেছে যে ক্লায়েন্টের লাগি বানাইছেন আপনার মেইন ইমেইল দিয়া দিলে এখন ক্লায়েন্টের যখন ডেলিভারি দিবা আপনার মেইন ইমেইল দিয়া দিলেই তুই মেইন ইমেইল দিতে পারবা না এর লাগে ওই জিনিসগুলা আলাদা করিয়া দিবা লাক্সারিও আজ ওয়াল ক্লক ওকে পাসওয়ার্ডটা হইলো এত লম্বা নেই তবে সহজ আছে পাসওয়ার্ড আপনারা দেখলেই মনে রাখতে পারবা এর লাগে দেখাইতাম না ভিডিও স্টার্ট আছে ওকে এখন দেখুন ডোমেন হোস্টিং কেনার লাগিয়া মুশাহিদ ভাইয়া বন্দুক লিয়ে হাতাইবা সবরে এখন ডোমেন হোস্টিং কেনার লাগিয়া আমরা বিভিন্নটা আছে প্রথমে যাই উচ্চবিত্ত যেমন ব্লুহোস্ট এটা হলো ধনী মানুষ হলার লাগিয়া ডোমেন হোস্টিং কেনার লাগি প্রচুর কোম্পানি আছে বলেও বাংলাদেশি কোম্পানির কাছে যাইবা না এরা কইব একটা দিব আর একটা এইটা তখন ব্লুহোস্টটা সো এটার কত হইলো তারা আপনাদের দেখুন প্রতি মাসও তারা আরে $3 করে দিতে হইব কিন্তু অরিজিনাল প্রাইস হইলো $11 এখন হোস্টিং মনে করেন আপনি 1 জিবি ডাটা নিলে আপনার ওয়েবসাইটের লাগিয়া প্রতি মাসে যদি আপনি $11 করে দেন তাহলে আপনার 12 মাসও কত হয় $132 মানে এক বছরে $132 তারা দিতে হইব এই জায়গা যদি আপনি একটু টাকা কমাইয়া বালা সার্ভিস নিতে চান তাহলে গডেডি দেইবা সো গডেডি যদিও ইন্ডিয়ান কোম্পানি বাট তারা সার্ভিস খুবই ভালো দেয় ওকে সো গডেডির কথা হইলো তার আপনার ডোমেইনটা ওকে হোস্টিংটা আর কি ইওর থেকে কম আপনার তারা রুপি হিসাব করে মানে তারা ব্লুজ থেকে অনেক কম ওকে তো এটা থেকে আপনি নিতে পারবা তার বিভিন্ন প্যাকেজ আছে এখন আমরার দরকার হইলো কম দামে ভালো জিনিস প্রাইস কম হইতে হইব আবার সার্ভিস ভালো হইতে হইব তো এই মধ্যবিত্তর কথা চিন্তা করি একটা কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হলো নেম চিপ এই নেম চিপ লেখা হইলো এটা চিপ না
নেমচিপটা অনেক স্ট্রং আপনারে ওয়েব হোস্টিং দিয়া দে। আমি এখন পর্যন্ত যতটা ক্লায়েন্টর লাগে কাজ করছি ম্যাক্সিমাম ক্লায়েন্টর ডোমেন হোস্টিং যেটা আমি কিনিয়া দিছি সেটা হলো নেমচিপ থেকে। আর নেমচিপে আপনি $35 প্রথম বছর ডোমেন হোস্টিং কিনতে পারবা, প্রত্যেক বছর $60 মতো যাইব। ঠিক আছে, সহজ না কস্টলি কম। আমরা নেমচিপও যাইমো, নেমচিপটা আমরা দেখবো। সো প্রথম যে জিনিসটা হইলো আপনি যে ডোমেইনটা মনে করেন আপনার ইচ্ছা হইলো facebook.com নিতাম, বলা সুজা নেই, facebook.com অলরেডি নেওয়া, সো এটা আপনি দিতে পারতা না, তারা অফার পাঠাইতে পারবা কত টাকা আপনি দিতা, ফেসবুকের অফার পাঠানি তা। ওকে, তো যেটা আপনি নিতা ওটা ওখানে দিতে পারবা। তো মনে করেন আপনি অন্য কোনোটা নিতা, ওকে, কোনো আপনি ডোমেইন গুলা নিতা, লাইক মনে করেন আপনি dmpage24.com ওটা নিতা। সো সার্চ দিবা, এই দেখুন dmpage24.com কিতা আছে অ্যাভেলেবল আছে। এটা $10 প্রথম মাস, পরের মাসও কিতা $13। একটা কোম্পানি যখন নতুন খুলে প্রথম ডিসকাউন্ট দিব না। আর এটা হইলো আপনি যদি আবার newcom.5 কিতা 9598 ইউজ করেন তাহলে আপনারে আরো $100 তারা ডিসকাউন্ট দিব, আরো মনে হয় $60 ডিসকাউন্ট দিব। ওকে, তাইলে বুঝছেন তো কাজ করে কিলা। তো আপনি যে নামে যে ডোমেইনটা নিতা ওটা আগে খুঁজতে হইব যে ওখানে খালি আছে কিনা। ভাই কিতা নামে নিতা আপনি হোয়াটসঅ্যাপে তো আছে। ডোমেইন নাম হইলো লাক্সারি ওয়াল ক্লক। দেখুন বানানটা আপনি দেখুন জানি LUXURIOUSWALLCLOCK, ঠিক আছে। 2-3 বার 10 বার 12 বার 50 বার 60 বার মনোযোগ দিয়া দেখুন। ওকে, আর কিতা LUXURIOUSWALLCLOCK না, এটা ওয়ান টাইমস ইনজেকশন মারার পরে আর ওষুধ শরীর থেকে বার করাইতো না। তো এটা দেখুন তার আছে লাক্সারি ওয়াল ক্লক, এটা হলো $5.98। তো ওকে, প্রথমে আপনি এড টু কার্টে যাইবা। এটা হলো কিতা মনে হয় শপিং করা তামাইছে, শুধু ডোমেইন কিনলে হইব নি, হোস্টিংও যাইবা। হোস্টিংয়ের মাঝে এখানে প্রচুর হোস্টিং আছে। তো এটার মাঝে আপনার ডেডিকেটেড হোস্টিং আছে, দামি কম দামি, সবচেয়ে বেটার শেয়ার্ড হোস্টিংটা। শেয়ার্ড হোস্টিং নিলে আপনি ওটা নিতে পারবা স্টিলার। এটা হইলো আপনি 3টা ওয়েবসাইট রাখতে পারবা, 20 GB আপনারে দিব। ওকে, আর এটা তো আপনারে এটা আনলিমিটেড দিব, আনলিমিটেড ওয়েবসাইট, এটা দিল 50 GB SSD। তো আমরা বেসিক ওটাই এনাফ। তো এটা যদি আপনি গেট স্টার্টেডও ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে অপশন আইব যে নিউ ডোমেইন নিতা না এক্সিস্টিং ডোমেইন নিতা। সো আমরা অবশ্যই কিতা নিব নিউ ডোমেইন, যেহেতু নতুন ডোমেইন নিব। ডোমেইনটা নিউ পারচেজ করবা না, অলরেডি কার্টও আছে, তাইলে কি তো হইব ডোমেইন আর হোস্টিং কানেক্ট করা লাগতো না, ডোমেইন আর হোস্টিং কিতা করা লাগতো না। একটু আগে যে আপনি কার্টও রাখছেন, এটা কার্টও রয়েছে। ওকে, এরপরে দেখুন আপনি এখানে ডোমেইনটা সিলেক্ট করে দিলা। একটা জিনিস ICNN ফি এটা তারা নিব। তো টোটাল কত হইলো 32.64। 1 বছর লাগে, পরের বছর হলো 50-এর মতো যাইব, 50 বা 60। তো আপনি অটো রিনিউ অপশন কোন সময় কিতা করতা নাই, অন করে রাখতা নাই, তাইলে কি তো হইব প্রতি বছর এমনি রিনিউ হয়ে যাব। তো যে কার্ড থেকে করবা এই কার্ডটা কি তো হইব প্রতি বছর অটো রিনিউ হয়ে যাব। সো আমরা কার্ড অটো রিনিউটা করিয়ে দিতাম না। এখন আমরা যেরকম ডিপার্টমেন্টাল স্টোরে একটা জিনিস কেনার লগে তারা অফার করে না, ওটা নেও গিয়া, তো ওরকম তারা বিভিন্ন জিনিস অফার করে। SSL নিতে হয়নি, VPN নিতে হয়নি, তো কিচ্ছু নেওয়ার দরকার নাই, প্রথম বছর এমনি দিয়া দিব। ওকে, সো এই যে জিনিসটা, ওকে, সো এটা ইনেবল করে। হ্যাঁ, আচ্ছা, কপি করছি কোড। এখন এই যে $37 আছে না, কত ডলার আছে, এই কোডটা যদি আমরা অ্যাপ্লাই করি তাইলে এটা কমিয়া 37 টা কিতা তাইব। ওকে,
এটা কেনার লাগে আপনার কিতা করতে হইব, লগ ইন করতে হইব। তো আমরা একটু লগ ইন করিলাই। আসলে প্রসেসটা আমার উল্টা হয়ে গেছে, প্রথমে অ্যাকাউন্ট খোলা উচিত আছে। পুরা লস হয়ে গেল। না না না, আপনারা ভিডিও দেখলেই তো না। ওকে, সো প্রথমে যে কোনো সাইটে অ্যাকাউন্ট খুলি লইবা। তো এটা আমার মিস্টেক হয়ে গেছে। তো আমি এখন খুলি, ইউজার নেম, পাসওয়ার্ড, ওখানে এটা ইউজ করলে এটা বদলাই লিবা পরবর্তীতে। ফার্স্ট নেম কিতা নাম আপনার না ক্লায়েন্টর? RUVLAHMED লোকাল ক্লায়েন্ট না কিতা? পরিচিত ক্লায়েন্ট না কিতা? আচ্ছা, সাবধানে কাজ করবা, বাংলাদেশি মানুষ শিক্ষিত গেলেও চেঞ্জ হয় না। ওকে, এরপরে যে ক্রিয়েট এন্ড কন্টিনিউ। ওকে, তো এখন আইয়া এই জিনিসটা করি, ভিউ কার্ড। এখন এই যে প্রোমো কোডটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখবা 37 থেকে কত তাইব 3300। আমরা মনে করেন না এই টাকায় আমরা স্যাটিসফাই হইছে না, আমরা আরো কম দরকার। যখন কোম্পানির লগে যোগাযোগ করবা, আমরা টাকা পয়সা নাই, আমরা কমাইয়া দেব না। আপনি গুগলে গিয়ে লেখবা, একটু সময় কাটাকাটি করবা, এটা সবল লাগে এসেনশিয়াল নেম চিপ প্রোমো কোড লিখিয়া সার্চ দিবা। নেম চিপ কিটা দিবা প্রোমো কোড, এটা কিছুদিন পরে পরে চেঞ্জ হয়। আপনি একটু কাটাকাটি করবা যে আপনার নেম চিপর কিতা কিতা আছে, একটু কয়েকটা সাইট যদি আপনি দেখিলেন, যেমন মনে করেন ওটা কুপন দিলে তো বেটার হইল না, এটা 83% অফ আছে। এগুলো অরিজিনাল, আমি আপনার ওইগুলা দেখাইয়া দিই। এরা কাজই হইলো আপনার ডিল্ট ওগুলো লিয়ে কাজ করা। ওকে, RM কিতা এটার নাম? এটা একটা কোড আছে যেটা হলো RMN30। RM ওরকম একটু আপনারে কিতা করতে হইব, কিছু কোড একটু খুঁজতে হইব বা ওরকম। তো 32% একটু কাটাকাটি করতে হইব কয়েকটা সাইটে গিয়া। এটা তো অলরেডি ট্রাই করলিছি না, নিউকম 598 এটা তো আছে সাইটে, একটু দেখি। নিউকম 598 ওরকম কয়েকটা কোড আপনারা ট্রাই করবা। $50 ওয়েলকাম 50 চাই দিলে আমরা আর কিছু লাগে না। কত পাইছে 21, আর মনে হয় 37 থেকে $21 আইলো, আপনার লাগে লাভ না নেই লস। ওকে, ওরকম আর কি আপনি রিল্যাক্সে বুইয়া বুইয়া তুকাইলা যে 50% উপরে আমার মনে হয় না আর কেউ দিব। ওকে, এটা অফার গুলা না, জাস্ট যেগুলো কুপন আছে ওগুলা। ওকে, মোর দেন এনাফ না আরো বেশি চাই, বাদে অতি লোভে তাতি নষ্ট হয়ে যাব। তো আমরা $21.53 এনাফ। আমরা এখন যাইমো কনফার্ম অর্ডারও, যাওয়ার পরে এই যে এই অপশনগুলো দিয়া দিব। তো ওগুলা আর কি আপনার ক্লায়েন্টর নাম অনুযায়ী দিব। এক কাজ করি, আপনার নামই দিলাই পরে ট্রান্সফার করলি। আপনার নাম কোন? মুশাহিদ বানান কিলা? SHAHID আহমেদ। কোম্পানির নাম কিতা?
ওকে দিয়ে আসছি, খাওয়া লাগতো না। ওকে, তারপরে অ্যাড্রেস লাইন হয় পাশা কই আপনার? লালা বাজার। তো ওগুলা ইনফরমেশন গুলা দিয়া দিলেই বা স্টেট বাংলাদেশে আবার স্টেট আছে নি, ডিস্ট্রিক্টটা স্টেট, জিপ হইলো 3100 কত 3100, কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বারটা কইন আপনার? আচ্ছা এক অপশনাল আছে, লাগতো না, না দেওয়া লাগবো। আর এগুলা আপনার হ্যাঁ পোস্টাল কোড তো, জিপ কোড বা পোস্টাল কোড হইলো প্রত্যেকের এরিয়ার একটা পোস্ট অফিসের আছে না নি, ওই এরিয়ার একটা পোস্ট কোড আছে, কারোর 3137, কারোর 3100 তো 2000 1000 যার যেটা আছে। জি মোবাইল নাম্বার কোন? 789-780-748। ওকে, সো এরপরে আমরা কিতা করবো, কন্টিনিউ। হুম না বাকি অপশনাল এগুলো লাগতো না, এফএক্স টেক্সট নাম্বার এগুলা তো সবগুলাই ডিফল্ট কন্ট্যাক্ট দিলেই বা ইকান আইয়া সব টেকনিক্যাল সাপোর্ট বিলিং এটা ফর্মালিটি। সো আমরা জাস্ট ওখানেও জাস্ট কন্টিনিউ দেওয়া যাইব। সো দেওয়ার পরে ও জায়গা দেওয়ার পরে আইয়া আমরা সিলেক্ট করবো পেপাল দিয়া করলে পেপাল, অ্যাকাউন্ট ফান্ড দিয়ে করলে অ্যাকাউন্ট ফান্ড, মানে অ্যাকাউন্ট যদি টাকা থাকে, আর কার্ড দিয়ে করলে কার্ড। তো সবচেয়ে সহজটা হইব কোনটা? কারণ বাংলাদেশে তো আর পেপাল নাই, কার্ড হইলো এটা হইলো ডুয়াল কারেন্সি কার্ড, যে কার্ড দিয়ে ইউএসডিও পেমেন্ট করা যায় আর হইলো বিডিটিও করা যায়। এটা লিয়ে ডিটেইলস আমি পেমেন্ট মেথডের ক্লাস ওইগুলো সব বুঝিয়ে দেবো, আপাতত হোক। সো আমি এখন একটা কার্ড অ্যাড করি, কার্ড অ্যাড করার সময় আমি ভিডিওটা অফ করি।